হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো পটলের বান বা এভরিথিং যে বানগুলো তৈরি করেন সিমের বান। তো দর্শক, আজকে আপনাদেরকে সঠিক পদ্ধতিতে কত মাপ দিয়ে পটলের বান তৈরি করলে বা খুঁটো কতটুকু মাপ নিয়ে করলে সব থেকে ভালো হয়। আমরা অধিকাংশ কিন্তু পটল চাষ করি, সিম চাষ করি, এভরিথিং যেগুলো বান দিয়ে চাষ করতে হয়, তার জন্য আমাদের যেটি কাজ করতে হবে সেটি অ্যাকুরেটভাবে যে বানটি তৈরি করতে হবে, বানের খুঁটো বা কী পদ্ধতিতে আপনারা বান তৈরি করবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। দর্শক, সবথেকে ভালো উন্নত জবদা বান তৈরি করতে হলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে বাঁশের খোঁটা। বাঁশের খোঁটা কতটুকু পরিমাণ যদি দেখা যাচ্ছে যে খোঁটা বানানো হয় তাহলে সব থেকে ভালো হবে। আমরা অধিকাংশ কিন্তু জানি যে ঝড়ের সময় বেশি বড় বা বেশি হাইট হলে সেই বানগুলো কিন্তু ঝড়ে নষ্ট হয়ে যায় বা সেটি কিন্তু ভেঙে পড়ে যায়। সব থেকে অ্যাকুরেটভাবে যেটি করতে হবে সেটি হচ্ছে পটলের বান তৈরি করার জন্য বাঁশের খুঁটোর 2 হাত 4 আঙ্গুল করে আপনারা পটলের বান তৈরি করার জন্য খুঁটো কাটবেন। যখন আপনারা 2 হাত 4 আঙ্গুল করে খুঁটো তৈরি করবেন সেই সময় দেখবেন যে ঝড় বা বাতাস আবহাওয়া যখন লাগবে তখন কিন্তু পটলের বানে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না। এইভাবে যদি আপনারা পটলের বান তৈরি করার জন্য যেভাবে আপনারা করবেন সেটি হচ্ছে, বিশেষ করে পটলের বান তৈরি করার জন্য সবথেকে কিন্তু খুঁটিটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন দর্শক শ্রোতা কি দারুণভাবে কিন্তু এই পটলের বান তৈরি করা হয়েছে। একটি করে পাটকাঠি, আবার আপনারা দেখা যাচ্ছে যে নেট পদ্ধতিতেও এই কিন্তু বাঁধ তৈরি করতে পারবেন। এখন যদি পাটকাঠি দেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত মাঝখানে একটা দড়ি আর 2 সাইডে 2টা লাইলন সুতি দিয়ে 2টা করে লাইলন সুতো দিয়ে টান টান করে বেঁধে বাঁশের খুঁটোর সাথে প্রতিটা লাইনের সাথে সুন্দর করে আগে বেঁধে নিতে হবে। নেওয়ার পরে তার মধ্যে মাঝখান দিয়ে ছুতোর মাঝখান দিয়ে কিন্তু একটি করে পাটকাঠি পরাই দিলে হবে। দেখেন দর্শক, এখানে কিন্তু আমি 2 রকম দেখাচ্ছি। ওই জায়গায় ছিল পাটকাঠি আর এই বানটায় আছে লাইলন সুতো দিয়ে এই বানটি কিন্তু তৈরি করা। এখন আপনারা চাইলে লাইলন সুতো দিয়ে কীভাবে বান তৈরি করতে পারবেন সেটাও কিন্তু আজকে দেখাবো। একই প্রসেসে মাঝখানে একটি সুতো, 2 সাইডে 2টা সুতো, তার মাঝখানে আমরা যে 4 সাইডের জায়গায় যে ভুঁই ঘিরে দিতাম সেই বাঁধ যেভাবে তৈরি করতে হয়, দেখেন সেই ভুঁই ঘিরে দেওয়া সেই বাঁধ দিয়ে কিন্তু এখানে কিন্তু বাঁধ দেওয়া হচ্ছে। তো আপনারা অল্প খরচের ভিতরে যেটি করতে পারবেন সেটি হচ্ছে নেট পদ্ধতিতে যদি আপনারা বাঁধ তৈরি করেন, পাটকাঠি বাঁধে পাটকাঠি যদি দিতে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারি অনেকটা কিন্তু পাটকাঠির খরচ হয় বা একটু খরচ বেশি হয়ে যায়। আর নেট পদ্ধতিতে করলে নেট খুব কম লাগে, অল্প খরচে কিন্তু নেট পদ্ধতিতে এই বানগুলো কিন্তু তৈরি হয়ে যায়। দেখেন দর্শক, এই পটল বান তৈরি করে পটল কিন্তু এভরিথিং কিন্তু বানটি ঝাঁপিয়ে আছে, কিন্তু এই লাইলন সুতোর পটলের বানে কিন্তু কোনো ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে না। তো ভালো মজবুত বা ভালো বাঁধ তৈরি করার জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যে খুঁটিটা আমাকে তৈরি করতে হবে সেটি হচ্ছে কত হাত নিতে হবে। আমরা বলেছি যে 2 হাত 4 আঙ্গুল করে যখন এই খুঁটোটা তৈরি করতে হবে। খুঁটোটা তৈরি করার পরে পোতার সময় দেখবেন যে যতটুকু হাইট হয় ততটুকু কিন্তু ঝড় বা বাতাসে কিন্তু এই হাইটে কিন্তু সচরাচর বানগুলো নষ্ট হয় না। আর অধিকাংশ দেখা যাচ্ছে 2 হাত বা 2.5 হাত করে যেগুলো আপনারা পটলের বান তৈরি করেন তখন কিন্তু পটলের বান কিন্তু হেলে যায় বা শুয়ে পড়ে অতিরিক্ত বাতাস যখন বাঁধে। কারণ পটলের গাছ কিন্তু যখন ঝাঁপায় থাকে বা তখন কিন্তু বাতাসটা বেরোয় যেতে না পারলে কিন্তু সেটি কিন্তু নষ্ট হয়ে যায় বা গাছ ছেড়ে ফসলটা কিন্তু নষ্ট হয়ে যায়। সবথেকে বেশি ভালো হবে সেটি হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে পটলের বাঁধটা আমাকে তৈরি করতে হবে খুব সুন্দর করে। তৈরি করার পরে সেই কাজটি আমাদেরকে করতে হবে, যেরকম পটলের বাঁধ তৈরি করার পর আমাদের গাছ